পুরুষ নিবাস না মহিলা নিবাস, এই নিয়ে কাড়াকাড়ি চলে 12 মাস। পুরুষ নিবাস না মহিলা নিবাস, এই নিয়ে কাড়াকাড়ি চলে 12 মাস। সব মিলে আমাদের ব্যাচেলর নিবাস, 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 ব্যাচেলর নিবাস। একটা মানুষ আর কত নিচে নামতে পারে? হ্যাঁ, চিটারি বাটপারি করতে করতে এখন সে নাম পর্যন্ত কপি করা শুরু করে দিয়েছে। আমি আমার মেয়েদের হোস্টেলের নাম দিয়েছি ব্যাচেলর নিবাস, আর সেই নামটা কপি করে সে ব্যাচেলর নিবাস পুরুষ লাগাই দিয়েছে। কত বড় সাহস! এই, কোথায় আছো? বের হয়ে আসো, দেখি তোমার আজকে একটা বিহিত করেই ছাড়বো। কেডা দিনে দুপুরে কুত্তা ছাইরা দিছে, কুত্তার ঘেউ গয়ে তো ঘরের ভিতরে থাকুন যাইতেছে না। এই এই এইদিকে তাকার কথা বলো। তুমি কুত্তা কাকে বললা? কুত্তারে কুত্তা কমু না তো কি কমু? তুমি আমাকে কুত্তা বললা? যে যেটা ভাবে ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না। কত বড় সাহস তোমার! তুমি আমাকে কুত্তা বললা? তুই কুত্তা তো 14 গোষ্ঠী কুত্তা। এই, তুই তো করে করবি না। এই এলাকায় আমি একটা সম্মানিত পারসন। আরে কি সম্মান নিল তোর সম্বন্ধে? তুই পারি? তুই যে অন্যায় করছিস তোকে তো পুলিশে দেওয়া উচিত। কি করছি আমি? কি করিস না তুই? আরে কি করছিস সেটা ক। এটা কি? এটা কি দেখো না, একটা সাইনবোর্ড। এটা কি লিখেছো তুমি? এই সাইনবোর্ডে কি লেখা আছে এটা পড়ার মতো শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারো না, আর আসছো আমার লগে ঝগড়া করতে। চুপ, একদম চুপ। খবরদার দাঁতকালে হাসবে না, থাপ্পড় দিয়ে তোমার সব দাঁত। এসব আজাইরা প্যাচাল পারার আমার সময় নেই। এই সাইনবোর্ডে লেখা তুমি কার পারমিশন নিয়ে লাগাইছো সেটাকে বলো। পারমিশন? এই প্রিন্স কারো কাছ থেকে পারমিশন নেয় না, প্রিন্স মানুষকে পারমিশন দেয়। তাই বলে তুমি আমার হোস্টেলের নাম চুরি করে তোমার হোস্টেলের নাম লিখবা? এই নামটা কি তোর বাপে তোর মার কাবিনের সময় লেখা দিছিল যে এই নামটা আর কেউ ব্যবহার করতে পারবো না? এই নামটা আমার ভালো লাগছে, এর লেগে নামটা রাখছি। ভালো করে চায়া দেখ, এখানে লেখা আছে ব্যাচেলর নিবাস পুরুষ। এটা কেমনে তোর সাথে মিলে? আমি এত কিছু বুঝি না। যদি ভালো চাও চুপচাপ এই নামটা বদলাই ফেলো, না হলে কিন্তু খুবই অসুবিধা হবে তোমার। তুমি কি আমারে থ্রেট দিতেছো? তোমার এই ক্যাডারগিরি আমার সাথে দেখাও না। একটা কথা মনে রাখো, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। আসলে না, কয়লা ধুলে ময়লা যায়। তোমার ভিতরে যে চিটারি বাটপারি সেই আগের মতোই আছে। আজকে থেকে ঠিক 12 বছর আগেও তুমি আমার সাথে বেইমানি করেছিলে। তুমি কি মনে করেছো আমি সব ভুলে গেছি? না, আমি কিচ্ছু ভুলি নাই। আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে বেইমান আর চিটার হিসেবে ভেবে যাবো। আমার চোখে তুমি কোনোদিন ভালো হয়। এক হাতে কখনো তালি বাজে না মিস যায় না। আমি যদি বেইমান হয়ে থাকি, তুমি হলে স্বার্থপর। তুমি সব সময় নিজের স্বার্থটারে বড় করে দেখছো। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আমি এখন কথা বাড়াইতে চাই না। তুমি এখন এখান থেকে চলে যাও। আমি এখানে থাকতে আসিনি। ভালো ভালো এই নামটা বদলাই দিলে আমি খুশি হতাম। আমি একবার যেটা করি ওটা আমি আর কখনো বদলাই। কুত্তার মতো ঘেউ ঘেউ না কইরা যদি কিছু করতে পারো করো, যাও। ঠিক আছে, আমিও দেখে নিব এই সাইনবোর্ড এখানে কিভাবে থাকে। শুভ কামনা মিস ডায়না। এই যে আমার মাথায় যে চুলগুলো আছে না, দাড়ি আছে না, পারলে একটা ছিঁড়া আমাকে দেখায়। এখানে ব্যাচেলর নিবাস না লেখা না, বাটপার নিবাস লিখলে ভালো হতো, তোমার চরিত্রের সাথে মিল থাকতো। নিজের চরিত্র ঠিক নাই, আমার চরিত্র বদলাইতে আইছে। আসসালামু আলাইকুম খালাম্মা, আমার লগে কথা আছে না? এই ছেলে, আমাকে দেখলে খালাম্মা মনে হয়? রাস্তায় মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না? শোনো, এই মিস ডায়না অন্য মেয়ে মানুষের মতো না। হাড্ডি গুটে একটাও জায়গা মতো থাকবে না, ভয়ে দিলাম। কোন কি আমি ভুল করতে আছেন? মুই ওরম পোলাই না, আমি যেরকম ভাবতে আছেন মোর বংশী ওরম কেউ নাই। এমন ছেলেই না।
শোনো, এই চশমা পরা ছেলেদের মধ্যে না শয়তানি বেশি থাকে। ভালো ভালো এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হবে। এমনি কিন্তু আমার মেজাজ খারাপ আছে। মুই একটু কথা কই হনে না, আল্লাহর রাস্তে রাগ করে না খালাম আপা। এসে কি মুই তো শহরে প্রথমবার আইছি, গ্রামে কোনে লঞ্চ অনেক জার্নি করে আইছি, ফোনটাও বন্ধ হয়ে গেছে। এইখানে ব্যাচেলার নিবাস কমে আছে করতে পারেন? এই জিগাইতাম আমের, এই আমের তো সেদিক আছে, তাহলে ছেদ করি। এখানে একটাই মেয়েদের ব্যাচেলার নিবাস আছে, এখানে ছেলে মানুষ থাকে না। ওই যে ওইদিকে একটা আছে বাটপার নিবাস, ওখানে যাও। ঘটনা কি? মোরকে ফোনে ভুল কইলে কইলে তো ব্যাচেলার নিবাস, বাটপার নিবাস। ব্যাচেলর নিবাস পুরুষ। আরে বেড়া, কত খুঁজি তোরে। এই মিয়া, কে তুমি? কে ও কিছু মারতাছিল কেন? কে তুমি? কাকু মুই এই ব্যাচেলর নিবাস আইছিলাম। কাকু? তুমি কাকু কারে বললা? আমারে দেখা কোনোভাবে কি কাকু মনে হয়? ভাইয়া বলবা, ভাইয়া। যে ভুল হয়ে গেছে কাকুর, কাকুটা আবার কাকু? দুঃখিত ভাইয়া। শোনো, আমি এইবারের মালিক, আমার নাম প্রিন্স। ও এই আগে কইবেন না, মুই তো চিনতেই পারি নাই। মোর নাম নানু মিয়া, মুই আমাকে ফোনে কথা কইছিলাম, বুঝছেন? চিনতে পারছেন মোরে? ওই যে ভাড়া নিমু করিয়া। ও হ্যাঁ, তোমার চেহারার সাথে নামের মিল আছে। আচ্ছা ওইসব বাদ দাও। শুনো, আমার ফ্ল্যাটে থাকতে হইলে কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলো মাইনা চলতে হবে। যদি মাইনা চলতে পারো তাহলে থাকবা, আন্দাইলে যেখান থেকে আইছো সেখানে চলে যাবে। মোর সেতে নাই পানি, পিত্ত গেছে হুগাইয়া। আরে মুই এই নিয়মকানুন পছন্দ করি, মুই এই নিয়মকানুনের মধ্যেই থাকি, আমি কইতেন সমস্যা নাই। শুই না ভাল লাগলো, তবে তোমার সাথে কথা বলে মনে হলো যে তুমি অনেক ভদ্র একটা ছেলে। যে শর্ত নাম্বার 1, বিয়ে করতে পারবা না, কিন্তু প্রেম করতে পারবা। সোবান আল্লাহ, কইলেন কি? মোর বাহির জন্ম এরকম শর্ত শুনি নাই। বিয়ে করতে পারুম না, কিন্তু প্রেম করতে পারুম। মোর পছন্দ হয়েছে, খুশি হয়েছি। নাম্বার 2, নেশা করা যাবে না। যদি নেশার অভ্যাস থাকে সেটা ত্যাগ করতে হবে। তবা 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 ভাই, আমি এটা কি কইলেন? মুই নেশা ছাড়তে পারবো না। নেশা মোর রক্তের লাগে মিশে গেছে, এইটা আমার লাগে মোর মেললে না। মানে তুমি নেশা করো? তোমার দেখে তো মনে হয় না। আর তুমি যদি নেশাই করে থাকো, তোমার তো রিহাবে থাকার কথা, তুমি এখানে কি লেগাইছো? ভাই আমি আবদ্ধ না, কি কর? না না না, মুই রিয়াবে থাকবো কি পারলি? মোর শরীর সুস্থ ভালো, বিপদের রক্ত নিয়ে আমি জন্মগ্রহণ করছি। ওই মিয়া, নেশা ছাড়তে তো রিহাবে যাইতে হয়। এই না তুমি বললা তুমি নেশা ছাড়তে পারবা না, নেশা তোমার রক্তের সাথে মিশে গেছে। এককালে বাস্তব সত্য কথা এইটাই। আচ্ছা বাদ দাও, আমার আগে কও তুমি কোন নেশায় অভ্যস্ত? বই নেশা। বই পড়া ছাড়া মোর কিছু ভাল লাগে না। বই পোকার নাম হচ্ছেন না, আমি চাইলে মোরে বই পোকা কইয়ে বলাই পারেন। বই পড়া মোর নেশাকালে মিশে গেছে। ভাইও মুন্ডা চাইতেছে কইসা তোমার একটা থাপ্পড় দেই। আমি কি ভাবলাম আর তুমি আমার কি হুনাইলা? মোর সেতে পানি নেই, পিত্ত গেছে হইয়া। ভাই অনেক ভারী তো, মুই যাই, রুমে যাই। হ্যাঁ এই খারাও, শোনো, ফাইনাল এবং গুরুত্বপূর্ণ নিয়ম। এই পাশের বিল্ডিং এ একটা মহিলা হোস্টেল আছে। ওই হোস্টেলের কোনো মায়ের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধু বান্ধব কিছুই করা যাবে না। আর যদি ওগোর সাথে তুমি যত বেশি দূরত্ব রাখতে পারবা, আমার তত আপন হইবা, কারণ ওরা আমার জাত শত্রু। বুঝতে গেছি ভাইও, এককালে বুঝতে গেছি। ওই বাড়ির মাতারিগো লাগে আন্টিগো লাগে কোনো সময় খারাপ সম্পর্ক দূরে ভালো সম্পর্ক রাখা যাবে না, তাহলে আমার লাগে খারাপ সম্পর্ক হয়ে যাবে। এই তো আরে আন্টি না, সব কম বয়সী মায়া। ওগরে দেখে আবার প্রেমে টেমে পড়ে যাও না। প্রেম টেম তুমি যাই করো,
আমার সমস্যা নাই, কিন্তু ওই বাড়ির কারোর সাথে করা যাইব না। ওরা আমার কি প্রেম, আরে না, জাত শত্রু। হ্যাঁ। ভাই মুই তাহলে এখন যাই, আর দেনাটা ব্যতই গেছে। এই খারাপ, তোমার দেখে তো অনেক ভদ্রলোকের ছেলে মনে হয়। তোমার তো আদব কায়দা নাই, একটা মুরব্বী মানুষের লয়ে কথা কইছে, আর একটু সালাম কালাম দিবা না? আইওটাকে ভুলে গেছি, মাফ করে দিয়েন। আর পাও ধরে সালাম করতে হবে না, অত বড় মুরব্বী আমি হই নাই, এমনি সালাম দিলেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাও। ও কাকু, ভাই ও কয়তলায় যাব? লিফটের 5। শোনো, আবার লিফটে 6 যায় ওখানে, যাও। স্যারটা একদম সাদা সিধা, নম্র ভদ্র। না, এ তো দেখছি রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে সব ঘুটে গেল গো। শালার বয়স তো কম হলো না, এখনো একটা বিহাই করতে পারলাম না, একটা প্রেমও করতে পারলাম না। মামুর কথা, কি এক ব্যর্থ জীবন পার করছি সেটা শুধু আমি জানি গো। জীবনটা পুরো পাইনসা হয়ে গেল মামুর কথা। কোনো বিনোদন নাই, কোনো আনন্দ নাই, ফুর্তি নাই। কি একটা চেহারা নিয়ে যে আমি জন্মেছি গো, মেয়েরা আমাকে পছন্দই করতে চায় না। আচ্ছা, আমার এই চেহারাটার মধ্যে কি কোনো রাগী কোনো ব্যাপার আছে নাকি, যেটা দেখলে মেয়েরা ভয় পেয়ে চলে যায়? কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা, এই ব্যাপারে ওদের কাছে কি কোনো সাজেশন মিলবে? কিন্তু ছেলেপেলে গুলো তো আমার অনেক ছোট, জুনিয়র, ওদের সাথে এগুলো কথা শেয়ার করা কি ঠিক হবে? কোনো ব্যাপার না, একসাথেই তো থাকি, ওরা তো অনেকটা বন্ধুর মতোই আমার। এই মেয়ে, এই দাঁড়াও। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি আমাকে দেখোনি? কই না তো আপু, আমি তো তাড়াহুড়ো করে আপনার কাছে যাচ্ছিলাম। আপনি যে এখানে আছেন এটা তো আমি খেয়ালই করিনি। আপনি যদি এখানে আছেন এটা যদি আমি দেখতাম তাহলে তো উল্টা আমি আপনার সামনে এসেই দাঁড়াতাম। কিন্তু আপু, আপনাকে না একটা দুঃসংবাদ দেওয়ার আছে। দুঃসংবাদ পরে শুনবো, আগে বলো ভাড়ার টাকা কবে দিবে? সবাই দিয়েছে, শুধু তুমি বাদ আছো। আপু, ভাড়ার টাকাটা না আমার কাছেই ছিল। গতকালই ভাড়ার টাকাটা আমি আপনাকে দিয়ে দিতাম, কিন্তু গত রাতে আমার ফ্রেন্ড না আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলল তার মা অনেক অসুস্থ, তার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই জন্য আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সেখানে গিয়েছি। ওরা না অনেক গরিব, হাসপাতালে ভর্তি হওয়ার সময় কোনো টাকা দিতে পারেনি। এজন্য আমি যাওয়ার পর আমি টাকাগুলো পরিশোধ করে দিয়েছি। আপু, আমি জানি আপনি মহান, আপনি অনেক দয়ালু। আপনার ভাড়ার টাকাটা একটা অসহায় মায়ের চিকিৎসার জন্য আমি ব্যয় করেছি, এটা শুনলে আপনি অনেক খুশি হবেন। সরি আপু। হয়েছে হয়েছে বাবা, থাক, আর কান্না করতে হবে না, আমি বুঝতে পেরেছি। ওয়াও, আমি তো এতক্ষণ এই জিনিসটা খেয়ালই করিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি জোস লাগতেছে আপু। ইস, আপনি এত সুন্দর। উফ, আমি যদি পোলা হইতাম না, বিশ্বাস করেন আপনাকে তুলে নিয়ে গিয়ে না আমি বিয়ে করতাম। আপু, আপনি এত সুন্দর। উফ, ড্রেসটাও না আপনাকে জাস্ট সুপার লাগতেছে আপু। আরে কি যে বলো না, যা। আপু, আপনাকে দেখে না খুব হিংসা হয়। কত সুন্দর আপনি, উফ, এত স্মার্ট। আপু, আপনাকে দেখে না বয়স একদমই বোঝা যায় না। হয়েছে বাবা, থামো। আসলে আমি একটু চেষ্টা করি। আচ্ছা শোনো, ভাড়া এখন আর তোমাকে দিতে হবে না, ওসব পরে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, আপনি অনেক ভালো মনের মানুষ। আপনি একজন মমতাময়ী মায়ের মতো অমায়িক ব্যবহার আপনার। আচ্ছা রে বাবা, হয়েছে, আর কত প্রশংসা করবা বলো তো? আসলে কি আপু, আপনার প্রশংসা শুরু করলে শেষ করাই যায় না। আচ্ছা আপু, আপনার কাছে কিছু টাকা হবে? আসলে আপু, আমার ফ্রেন্ডের মায়ের জন্য কিছু ওষুধ আর ফল পাকড় নিয়ে যেতে হবে। তারা তো অনেক গরিব, এগুলো কিনতে পারবে না। এজন্য আপনি যদি কিছু টাকা দিতেন, আমি সব টাকা আপনার শোধ করে দিব। না না, শোধ করতে হবে না, দাঁড়াও দেখছি। এই যে এখানে 2000 টাকা আছে, তুমি তোমার বন্ধুর মার জন্য ফলমূল কিনে নিয়ে যেও।
ঠিক আছে? ঠিক আছে আপু, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে বাবা, এসব বলতে হবে না, এখন যাও। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। দৌড় বেটা, তোর বিয়ে দিয়ে আমি কিতা করতাম তোর। ভাই আপনার কিতা হইল? আপনার মুড অফ না কিতা? আর বলিস না রে লাভলো, বয়স হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, বিয়াও করতে পারলাম না। কি দিয়ে যে কি হচ্ছে না, মানে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে কেমন যেন সব ঘুটে যাচ্ছে, টেনশন হচ্ছে, বুঝলি, টেনশন। আচ্ছা, এই আমার চেহারাটা একটু দেখতো তোরা, দেখতো আমার চেহারার মধ্যে কি এমন কোনো বিষয় আছে নাকি যেটা দেখলে মানুষের রাগ হয়ে যায়, মানুষের ভালোবাসতে ইচ্ছে করে না, এমন কোনো বিষয় কি আছে নাকি? আমার চেহারার মধ্যে প্রায় একটা রাগি রাগি ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, কেন এমন কেন হবে, বাট ওয়াই? আরে ভাই, টুডে টুমোরো একদিন সব তৈব, আপনি তালিয়া টেনশন করে রাখেন, আপনি চেষ্টা চালিয়ে চক্কা। হ্যাঁ ভাই, আপনি ধৈর্য ধরতে পারেন। হ্যাঁ বেটা, ধৈর্য ধৈর্য ধরতে ধরতে তো না, মানে ধৈর্য ধরতে ধরতে তো মনে কর যে বুড়া হয়ে গেছি, বুঝতে পারছিস না, পাইকে যাচ্ছি। এখন ঘটনা হচ্ছে কি যে কবে যে আমার এই দুঃখের অবসান ঘটবে এটা আমি বুঝতে পারছি না, একটা কিছু করতে হবে, কি বলিস? এভাবে চুপ থাকা যায় না ভাই, এটা কোনো সাবজেক্ট হইল? আমরা আপনার ছোট ভাই এনেছিলেন, আমরা সবটা করিয়া দিমু। ও বলছিস ঠিক করে দিবি? কিভাবে ঠিক করবি সেটা একটু বুঝে বল। আপনারে ট্রেনিং দিব ভাই, কোনো চিন্তা করবা না। যা বেটা, মনে হয় না এতে কোনো কাজ, যার হয় না তার এমনিতেই হয় না, ট্রেনিং এ কি হবে বে? ওইব ভাই, ওইব, সব তৈব, আপনি তাহলে কোনো টেনশন করবা না। মনে করুন আপনি যে ফুরের খান্দার যাইবা, ওই ফুরের খান্দার দিয়া সব সময় আপনি সুন্দর করে আসবা, একটা স্মাইলি ফেস রাখবা সব সময়, হাসতে পারবা তো সুন্দর করিয়া, দেখি একটা হাসি দেন চাই। নো 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 ভাই, ইলা যদি আপনি আসুন, ফুরি তো ফটো নাই, বরং ইউ টার্ন লইয়া বাকি যেত, ইলা আসা যেত না, আসতে বহু সুন্দর করি, স্মুথ করি, ঠিক কলা রোমান্টিক আসি দিত, এটা হয়েছে বুঝছেন? এটাই তো সমস্যা, এই যে একটা মিষ্টি হাসি, বুঝতে পারছিস তো, যেটা দেখলে মানুষের একটা মনের মধ্যে একটা 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 কি বলে, এই যে রিদম না, হ্যাঁ, একটা দোলা, এই জিনিসটা আমার মধ্যে হচ্ছে না। মানে আমি না রাজনীতি করতে করতে কেমন যেন একটা কাঠখোট্টা হয়ে যাচ্ছি, সব সময় মাথার মধ্যে একটা রাজনীতি রাজনীতি পলিটিক্স পলিটিক্স, এইগুলা করতে করতে না রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে ঘুটে যাচ্ছে, ঘোড়ার আন্ডা কিছুই কিন্তু হচ্ছে না। মানে আমরা মানে কি এগুলো কি, একটু 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 বলতো তোরা, মানে আমি তো পাইতেই পারছি না। এ ভাই, আমি পায়াছি কি, আপনি এক কাজ করবে পারবেন? আপনি একটা টিকটক আইডি খুলেন, টিকটক আইডি খুললে পরে তখন আপনার মিলিয়ন মিলিয়ন জন ভিউ হয়ে যাবে না, তখন দেখবেন হৃদয়ের ভিতরে একখান রঙিন জিনিস চলে আসবে, তখন আপনার ভালো লাগবে না, বুঝতে পারছেন? না না মিঠু, তাই না শুন নেতা মানুষ, তাই না টিকটক আইডি খোলা ঠিক হইতো না। আরে ভাই, তাহলে কি যায় সেটা বলতো। সাপোজ তাই পলিটিক্যাল বক্তব্য দিবা, মনে করুন একটা ফুরি যখন তাইনের খান্দা তাইবা, তাই একটা ফুরি মনে করতা না, মনে করবা তাইনের ভোটার, আর ভোটারের লোকে তো সবাই হাসি খুশি সুন্দর করিয়া মাতে, দেখবা ও চান্সে খাম হয়েছি। আরে দূর বেটা, এসব বক্তব্য বক্তব্য নেতাগিরি ফেতাগিরি এগুলা দিয়ে চলবে না, এগুলো তো আমি আছি, এগুলো দিয়ে তো হচ্ছে না রে বেটা। একই জিনিস তোরা কেন আবার রিপিট করছিস? আমাকে যেটা হতে হবে সেটা হচ্ছে যে কি বলে যেন ওটাকে, রোমান্টিক, বলতে পারিস অনেকটা রসিক, কথার রসে অনেকের রসগোল্লা হয়ে যাবে, বুঝতে পারছিস না? ব্যাপারটা এরকম ঘটতে হবে। এই ব্যাপারে যদি কোনো সাজেশন থাকে তাহলে তোরা সেগুলো আমাকে দিই, এসব ফালতু ফালতু আলাপ কেন করছিস? ওয়ালাইকুম আসসালাম, হু আর ইউ, কারে সেইগা? মই এই যে বাড়িওয়ালা আমাকে এনে পাঠাইছে, মুই এনে থাকি। বালা কথা, তো আপনি দিকে ডাইরেক্ট ঢুকে গেলেন। এই গেট খোলা আনলে বুঝতে পারি নাই, মনে করছি যে মুই আমু দেখে আমরা গেট খোলা রেখে দিছে, রাগ করছে। বুঝলাম, তে তোমার নাম কিটা? মোর নাম নানু মিয়া। কি মিয়া? নানু মিয়া। ভাগ্যিস নামের পর একটা আকার লাগাইছিল, নালে তো নামের বেয়াজ্জতি হয়ে যেত। এই চাপে যা। আসলেই তো ভাই, আপনার তো লাগ বালা যে আকার উকার সবটা জায়গাত আছে। আহা, কি শুরু করেছিস তোরা?
ছেলেটা নতুন এসেছে, এসব কি উল্টাপাল্টা শুরু করলি? ভাই ঠিক আছে, তুমি এসেছো অনেক ভালো, তোমার সাথে অনেক আলাপ আছে, অনেক কথাবার্তা হবে, নো প্রবলেম নো প্রবলেম, তুমি কোনো টেনশন লিও না, তুমি একদম জায়গা মতো এসে পড়েছো। এখন তার আগে যেটা কথা বলছিলাম ওই যে আগে, হ্যাঁ ওটা কিন্তু হারিয়ে যাচ্ছে। কোনো সাজেশন থাকলে আমাকে দে, খুবই ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটা। আচ্ছা নতুন আইসুন বালা কথা, এক কাম করুন, একটা পরামর্শ দেখতে চাই আমরা বড় ভাই লেগে। আমরা বড় ভাই আইসুন আনরোমান্টিক, তেমন বেশি বালা সুন্দর করে আসতে পারেন না, রোমান্টিকতা পারেন না। আপনি একটা পরামর্শ দিন চিন্তা, তারা কিলা রোমান্টিক ভাবে আসতে পারেন না, নতুন নতুন ফুরিন পটাইতে পারেন। ফুরিন মাতারি মাতারি বলছি। ও শোনেন, আমরা কাম করবেন, ওই যে আমি মোর দ্বারা উপন্যাসের বই আছে মুদি মনে, ওই উপন্যাসের বই পড়বেন বেশি বেশি, ফলে দেখবেন আপনার মন একদম পরিষ্কার হয়ে যাবে, হাসি খুশি থাকতে পারবেন, দুই চাবারি দাঁত মিললে হাসতেও পারবেন। কি তো দেখি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনার মেসায়া ইন করছেন ধর্মিয়া। তুই এদিকে এদিকে শোন বঠা, তোকে কিন্তু আমার অনেক ভালো লেগেছে, অনেক গুড বয় একটা তুই। হ্যাঁ তোকে দেখে আমার মনে হচ্ছে কি জানিস, আমি যে সমস্যার মধ্যে পতিত হয়েছি এই সমস্যার সমাধান তোকে দিয়ে হবে, তোকে দিয়ে আমি আবার হাসির প্র্যাকটিস করব। মানে তোকে দেখার পরের থেকেই না আমার মনের মধ্যে একটা বেশ ফুর্তি ফুর্তি কাজ করছে, আনন্দ কাজ করছে। তুই এখন থেকে আমার সাথে থাকবি বঠা, তোকে দেখে আমি এখন প্রত্যেকদিন হাসবো আর নিজে নিজে রসিক হয়ে উঠবো। ওকে ব্যথা লেগেছে? এমন স্বাস্থ্য ব্যথা লাগবে কেন বঠা, রাখো এগুলো রাখো। আপু আমাকে আসতে বলেছিলেন। হ্যাঁ শোনো, তোমার সাথে জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা আছে। কি বিষয় আপু? আচ্ছা আমাদের হোস্টেলের নাম কি বলো তো? ব্যাচেলার নিবাস। এই একই নামে এলাকায় আর একটা হোস্টেল হয়েছে আমাদের নাম কপি করে, সেটা কি তুমি জানো? হ্যাঁ আপু জানি তো, আমাদের হোস্টেলের নাম প্রচার হচ্ছে। আরে রাখো তোমার প্রচার, আমি বলি কি আর তুমি কি বলো? এটা যে অন্যায় কাজ হয়েছে তুমি কি জানো? আমাদের নাম চুরি করা হয়েছে, এটা কি তুমি বোঝো না? হ্যাঁ একদমই আপু, এটা একদমই ঠিক হয়নি, এটা অনেক অন্যায় হয়েছে। আমাদের নাম কেন চুরি করবে আপু? এটা তো চুরি না, এটা তো ডাকাতি। আপু ওদের নামে না মামলা করা উচিত। আরে বাবা, আমি মামলা মকদ্দমা থানা পুলিশ এসবে জড়াতে চাই না। শোনো, আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি আপু? ওই হোস্টেলের সাইনবোর্ডটা তুলে নিয়ে আসতে হবে। আইডিয়াটা খারাপ না, তাহলে ওইটাই করেন। আশ্চর্য, ওইটাই করেন মানে কি? করবা তো তোমরা। তোমরা মানে হচ্ছে তুমি, রিমি আর মায়া, তোমরা 3 মেয়ে যে ওই বাসার সাইনবোর্ড খুলে নিয়ে আসবা। কি পারবা না? পারবো না মানে? আপু এটা আপনি কি বললেন? এই কাজ আমি একাই 100, কারোর লাগবে না আপু। তোমার এই সাহসিকতা আমার ভালো লাগছে, কিন্তু আমি এত সাহসে বিশ্বাসী না, বাকিদের সাথে করে নিয়ে যেতে হবে। শোনো, কাজটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো খবর আছে। আপু আপনি একদম চিন্তামুক্ত থাকেন, এই দায়িত্বটা যখন পদ্ম নিয়েছে না, একদম এই কাজ সম্পূর্ণ করে তারপর আপনার সামনে আসবে। আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, শুধু আমার উপর একটু আস্থা রাখুন। আস্থা আছে জন্যই তোমাকে ডেকেছি। এখন যাও, তাড়াতাড়ি কাজে নেমে পড়ো, আমি কিন্তু আপডেটের অপেক্ষায় থাকলাম। ঠিক আছে আপু, বাকি 2টারে নিয়ে আমি এক্ষুনি বের হচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। আমি থাকতে যদি আপু আপনি চিন্তা করেন তাহলে সেটা কি কোনো কাজ হলো বলেন? আপু তার থেকে ভালো আপনি একটা কাজ করেন, মাথায় তেল দিয়ে ফ্যানের নিচে বসে টিভি চালিয়ে একটা সিনেমা দেখেন। ওই সিনেমা শেষ হতে হতে দেখবেন আমি কাজ সম্পূর্ণ করে চলে এসেছি। আমি কি করব না করব সেটা পরে দেখা যাবে, তুমি যাও তাড়াতাড়ি। ঠিক আছে আপু, গেলাম। দোয়া রেখেন, অপারেশন সাইনবোর্ডে যাচ্ছে, অপারেশনটা যেন সাকসেসফুল হয়। দোয়া রইল, অনেক দোয়া রইল। যাও, জয়ী হয়ে ফিরে আসো। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। আয় নানু আয়। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খান আইসো? জি ভাই, ডেকেছিলেন নাকি? হ্যাঁ তোমার তো ডাকছিলাম একটা জরুরি কথা বলার লেগা। তার আগে বলো তো তোমার দিনকাল কেমন চলতেছে? হ্যাঁ ভুলবেন না ভাই, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে একদম সবকিছু ঘুটে যাচ্ছে। হ্যাঁ রে মিয়া,
তুমি কি করতেছো? তোমার কথা আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আমার মাথাতেও ইদানিং কাজ করছে না ভাই। আংসাং এই কারণে কি সব জানি বলছি। আমার কথা বাদ দেন, আপনি কেন ডেকেছেন সেটা বলেন। আমার মনে হয় কি জানো, আমার এই বাড়িটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। কি বলছেন ভাই? হ্যাঁ, এ তো দেখছি সত্যি সত্যি রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। এখানে আবার রাজনীতি আসলো কই থেকে? রাজনীতি তো ওমা, আপনি বলছেন যে বাসা নিয়ে ষড়যন্ত্র চলছে। যেখানে ষড়যন্ত্র ওখানেই তো রাজনীতি। আমি একজন পলিটিক্যাল পার্সন, আমি তো এগুলা অনেক বেশি বুঝি, তাই না? কি বলিস নানু? শোনেন ভাই, আমি কিন্তু একটা জিনিস ভাবছি ভাই, এই বাসা নিয়ে ষড়যন্ত্র চলছে। আমি থাকতে হাউ ইজ পসিবল? আমি ভাবছি যে পলিটিক্সটা করছে কে, কার এত বড় সাহস? আমি এই বাসাতে বসবাস করি, আর একজন এসে সে একটা ষড়যন্ত্র করবে, সে কি জানে না যে আমি এখানে বসবাস করি? কি নানু? একজন মানুষ আছে, সে আমার পিছনে সবসময় লাইগা থাকে, তার কাছে এগুলো কিছুই না, আর সে মজাও পায় আনন্দও পায়। আপনি কার কথা বলছেন একটু খুলে খালে বলেন তো ভাই। আর কার কথা কমু? আমার জীবনের শত্রু তো একটাই, ওই ডায়না। ওর সাথে শত্রুতা হওয়ার পর আমি আর কারোর শত্রুতা বানানোর সময় পাই নাই। ও একাই 500। আরে রাখেন তো ভাই, ওরা যদি 500 হয় আমরা তাহলে 1000। এটা একটা সিম্পল বিষয়, একটা মামুলি ঘটনা। এই মামুলি একটা ঘটনাকে আপনি এতটা সিরিয়াসলি নেবেন, আমি তো পারতেই পারছি না ভাই। আপনি কি ভুলে গেছেন আপনার একজন ছোট ভাই আছে, সেই বাসাতে বসবাস করে? ওই মামুর বটিকে যদি আমি একটা তুড়ি দিই না, একটা তুড়ি দিই, একদম ও গুড়া গুড়া হয়ে যাবে। কুলাপানকে যদি গুলে দিই না, ও আপনার পায়ের কাছে এসে কুত্তার মতো কাউ 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 করতে থাকবে। কি বলিস নানু? ঘেউ ঘেউ। হ্যাঁ, ঘেউ ঘেউ করতে থাকবে। আরে না না, এত কিছু করা লাগবে না, তুমি শুধু একটু চোখ কানটা খোলা রাখো। না না, কিছু করতে হবে না, এটা বললে তো হবে না ভাই, ঘটনা ঘটে যেতে পারে। আমি বলছি কি ভাই, একটা বুলডোজার নিয়ে এসে ও বাড়িটা গুড়া গুড়া করে দিই। আরে না না, পরে মামলা পুলিশ আরো ভোগান্তি আছে। পাইন মারছে, সেতে মোর পানি নাই, পলিটিটা হয়ে গেছে। মুই কইতেছিলাম কি দাদু, এই সমস্ত না করিয়া এই ডুপ্লিমেসি অ্যাপ্লাই করলে কেমন হয়? চুপ থাকতো, তোর এসব মিনমিনা নিতে না কোনো কাজ হবে না ভাই। আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন? হ্যাঁ, আমি কে? কে কে তুই বল, আমি কে? নেতা। এই তো নানু কিন্তু বুঝে নিয়েছে, আমি একে খান, অত্র এলাকার একজন নেতা। আমি থাকতে যদি আপনার ভোগান্তি পোয়াতে হয়, তাহলে আমি কিসের নেতা? কিসের নেতা? হ্যাঁ শোনেন ভাই, ওই মহিলাকে আমি এমন কাটি করব না যে ও আপনার কাছে এসে একদম দলা মুসরা হয়ে যাবে। হ্যাঁ, আপনার নাম নিতে গেলে ভবিষ্যতে ও একদম চাকাম চুকুম করবে, ভয়ে থরথর করে কাঁপবে। খান, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আমার মনে হয় এত জুলুম করাটা ঠিক হবে না। দাদু, মুই কইছিলাম কি এই 70-এর লগে কি শান্তি চুক্তি করা যায় না? আচ্ছা ভাই, তুই চুপ থাকতো, যেগুলা বুঝিস না সেগুলোর মধ্যে কথা বলতে চাস কেন? বেশি কথা বললে কিন্তু নানুর আকার কেটে না রস্যুকার ঢোকায় দেবো। তার চেয়ে বরং তোমরা একটু মাথা ঠান্ডা করো, চোখ কান খোলা রাখো, একটু বাড়িঘর পাহারা দাও। এগুলো আপনাকে বলা লাগবে না ভাই, কি করতে হবে আমি খুব ভালো করে জানি। আমি নিজ উদ্যোগে এখন মাঠে নামবো, খেলা হবে মাঠে। এই সমস্ত চিপা চাপার মধ্যে দাঁড়িয়ে কথা বললে কিন্তু খেলা জমবে না। খেলা কিভাবে জমাতে হয় এই একে খান জানে, কারণ আমি কে? 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 নেতা। নেতা। এই যে নানু কিন্তু পাশে নিয়েছে ভাই, উইদিন শর্ট টাইম কুলাপান নিয়ে আমি মাঠে নেমে যাচ্ছি। এরপর দেখবো কার পেশিতে কত জোর। কি ঠিক আছে না নানু? একদম ঠিক আছে। তোমার লগে শেয়ার কইরা আমার কি যে শান্তি লাগতেছে, ভরসা পাইলাম। ভরসা করবেন না কেন? ভরসা করার মতো জায়গায় তো আপনি ভরসা করেছেন ভাই। শোনেন ভাই, আমরা থাকতে আপনি সাহস রাখেন, এই বাসার উপরে কেউ যদি হাত দেয়, ওই হাত ভ্যানিশ হয়ে যাবে। থামো থামো, এখনই এত উত্তেজিত হইও না, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হইব। তুমি সবাই নিয়ে বসো, শত্রু পক্ষের কাছ থেকে বাড়িটাকে কিভাবে নিরাপদ করা যায় সেটা নিয়ে আলোচনা করো। ঠিক আছে ভাই, আপনি কোনো রকম কোনো টেনশন নেন না। আপনার সমস্ত রকম টেনশন আপনি আমাদেরকে ট্রান্সফার করে দেন, আমরা আপনার টেনশন নিয়ে নিলাম। ঠিক আছে, বাদ বাকিটা আমরা দেখছি। কি নুনু ঠিক আছে? নানু ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমরা তাহলে এখন কি একটু যাই? যাও। ঠিক আছে, চলো না শান চোখ কান খোলা রাখ। আরে জান এরম করো কিল্লাই, আই কি একবারও কইছি যাই দেখা করতেন না? আই তো কইছি তুমি একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরি থাও, ইয়ার হরে দিয়াই তোমার লগে দিয়া করো। কি করমু কও তো, আর দ্বারে তো টিয়া হয়সা কিছুই নাই। আরে তুমি দিবা কিল্লাই, আই তো আসি, আর তো টিয়া আছে, এখন আর হাত খালি আই বই কিনছি, তুমি জানো না নি? আচ্ছা ঠিক আছে জান, ওরে আমার সোনা পাখি, রাগ করুন লাগতো না, তোমার যা মন চায় যেমনে মন চায় তুমি এমনি করে দাও। হ্যাঁ হ্যাঁ জান, এই নাম্বারে আর বিকাশ হাডাই দিও কেন জান। ওই আর মায়না কল দিছে, আই তোমার লগে পরে কথা কই। আচ্ছা জান, আচ্ছা ভালো থেকো, লাভ ইউ। কি করে রে আর জান পাখি? আরে জান শুনো না, আই কি ইচ্ছা করি এরম করিনি। আরে আর ফোনের মধ্যে তো সমস্যা, এই গান তো তুমি বালা করি জানো। আরে আই যখন ফোনটা লইছি না রিসিভ করনের লাই, ওই সময় তো দেখি রিসিভ হয় না। তুমি তো জানোই ফোনটার মধ্যে কি যে হইছে। আল্লাহ জান, তুমি এসব কি কইতাম আসো? আমি তোমার টানে কিনলেই মোবাইল লইতে যাই, মাইনসে শুনলে খারাপ কইব না কৌদি? আরে লাইক দো না, মানা করলাম তো। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভাল লাগে তুমি তাই করো, হাডাই দাও, আর কোনো সমস্যা নাই। আচ্ছা আফা আপনার আচ্ছা ঠিক আছে জান। জান আই তোমারে পরে কল করি কেমন? রাখি দেই? হ্যাঁ রাখো। এই এখান কি বানাই আনছো? আর বাপের মাথা নি কোনো সাইড ওসব কিনলে খাইলা বিয়ারে? এখান কি এখান কোনো চা হইলো? লই যা তো চা। ও মা এতিনি খারাই রইছে, নাটক করস নি কেন? আর লগে নাটক করস নতুন কি গো মা? আই হেতিরে কিছুই কইনো, এরকম নাটক করস কিনলে? এই পদ্ম, এই ও আম্মা, তুমি আমারে লইয়া যাও, আমি না থাকতাম না। ওগুলো খালি আমারে ধমক দে। একদম চুপ। এই তোরে গালি দিতাম না তো কি করতাম? চুম্মা দিতাম নি কোনো? ফাজিল মাইয়া, এই তোর কতবার কোন লাগে? এই চায়ের মধ্যে চিনি একটু বেশি খাই। শতান শতান মাইয়া ওরা ইচ্ছা করি শত্রুতামি করি আন লগে এরুম কর। আই বুঝি না কেন? ও আপা, আপনি আমারে গালি দিন কেন? আম্মা গো, তুমি আমারে বাড়ি লইয়া যাও, আমি না থাকতাম না। মায়া, তুই এভাবে কান্না করছিস কেন? কি সমস্যা? কি রে, কথা বলছিস না কেন? তোরে কি কেউ কিছু বলছে? কি হইছে কথা বল। আই কইছি কোনো সমস্যা আছে নি কারো? কইতাম না কিনলাই হেতে জানে না নি এই চায়ের মধ্যে চিনি বেশি খাই, ইচ্ছা করি আর লগে শত্রুতামি করি এরকম চিনি কম দিলই এনছে কিনলে। এই তাটা মুখে দে তো পদ্ম, মুখে দি তুই দেখ এই চাই খাইনি কোনোদিন। আপা আমি না আর থাকতাম না, আপনারা ওগুলো খালি আমারে ধমক দেন, কুদাম দিয়া মাথায়। চুপ থাক রিমি, তোর চায়ে চিনি কম হইছে না বেশি হইছে নিজেরটা নিজে বানিয়ে খেতে পারছ না? শোন, এখানে কিন্তু কেউ কারোর অ্যাসিস্ট্যান্ট না। তুই যেমন ভাড়া দিয়ে থাকিস, মায়া কিন্তু ঠিক ভাড়া দিয়েই থাকে। সারাক্ষণ তো আসিস ফোন নিয়ে, হ্যাঁ বাবু খাইছে, বাবু ঘুমাইছে, বাবু এই বাবু সেই বাবু, সবসময় তো বাবুর উপরেই থাকো। পদ্ম শাট আপ। আর পার্সোনাল মামলা আই কি করবো না করবো, আই কি কারো করে জিগাই করবো নি কেন? তো করে রাখছি নি আর ব্যাপারে কথা কনের লাই, সবসময় এত ইন্টারফেয়ার কিল্লাই করস। ব্যক্তিগত বিষয়ের মতো তোর ব্যক্তিগত কাজগুলো তুই নিজেই করবি। ওরে বাবা রে,
ইয়া ঢং শুরু করছো তোরা। আই মনে হয় এই শরীরে দিয়ে একাই কাম করাই, আর তোরা কিছু করস না বুঝি। একবারে বাজা মাছটা উল্টাই খেতাম জানোস না। সব কাম হাতেরা আই করাই, আই হুকুম করি। বালা মানুষ আইছে, বালা মানুষ। তুই কখন দেখলি আমি মায়াকে দিয়ে বেশি কাজ করাই? সব সময় তো থাকো ছেলেদের নিয়ে, ছেলেদের সাথে লটর পটর করিস। তুই আবার এসব দেখলি কখন? তাই দেখ, মুখ সামলাই কথা কর। তুই কিন্তু বারবার একই জিনিস টানি টানি আর ছোট করতে আসো, অপমান করতে আসো। আর তুই কি কর? তুই এখন বালা মানুষ হয়ে গেছো, তুই কিছুই জানোস না। তুইও তো বাটপারি করি পোলা মাইনসতনে টিয়া খা, এখন আবার এই নাটক করো। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। তুই যদি আর এনি কথা কইতাম হারস, তো আইও তোর এনি কথা কইমু, একদম সেম সেম। বাউরে বাউ, তোরা এখন যা, আরে মাছ করি দে। আর ফোন আইছে, কথা কইম যা। তোর যে কোন ফোন জরুরি এটা আমি খুব ভালো করেই জানি। এক একটা ফোন মানে এক একটা গিফট। তুই পারোসও বটে। এর ওই তোরা যাবি নি আন্তনে, জানা। এখন কোথাও যাওয়া যাবে না। ডাইন আপু আমাদের একটা জরুরি কাজ দিছে, এটা নিয়ে এখন আমরা প্ল্যান করব। প্ল্যান পরে করন যাইবো, অন্তরা ইয়ান্তনে যা, আই ফোনে কথা কইম যা। কি বলো তুই? ডাইন আপু থেকে কি তোর এই সব কাজ জরুরি? বুঝতে পারতো তো, ডাইন আপু যদি এই বিষয়টা জানে কি হবে? আচ্ছা ঠিক আছে, অনগা কি কবি ক। শোন, এখন আমাদের ঝগড়া করলে চলবে না, আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের এই হোস্টেল নিয়ে, আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। তুই দেখতেছিস না আমাদের হোস্টেলের নামটা পর্যন্ত চুরি করে তারা লাগাইছে। শোন, ডাইন আপু আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা আমাদের পালন করতেই হবে। দায়িত্বটা হচ্ছে ওই হোস্টেলের সাইনবোর্ডটা আমরা খুলে নিয়ে আসবো, সেটা যেভাবে হোক, গালাগালি করে হোক, বকাঝকা করে হোক, দরকার হলে মারামারি করব, তবুও ওই সাইনবোর্ড আমাদের তুলে নিয়ে আসতে হবে, কারণ আমাদের অস্তিত্ব আমাদেরকে ধরে রাখতে হবে। এই সবাই হাইতাম না, এই সব আর দ্বারা হইতো না। আইরা হাইতাম না মানে হাইতাম না। আরে খালি ক কোন গার লগে ফ্রেম করতে হইব, কোন গারে সিডি দিতে হইব, কোন গারে ফড়াই, প্রেমে ফাদে ফালাই, একদম সাথামাই দেওয়ান লাগবে, এগুলো হাই হান। আর বাকি ওইসব মারামারি আই যাইতাম হাইতাম। শোন, সব জায়গায় প্রেম প্রেম চলে না। আপা, ও আপা, একখান কথা কি মারামারি নারী দেখে আমার পাও কাঁপে। আপনি দয়া করে আমার নিঃশ্বাস বন্ধ। আপনি দয়া করে একটু চুপ থাকেন। আর এই যে প্রেমের ভান্ডার, সব জায়গায় না প্রেম প্রেম চলে না। প্রেমের সময় প্রেম আর মারের সময় মার। আপা, আমার যে ডর লাগে। আপা, আমার যে ডর লাগে। এই যুগে এসে এভাবে চললে হবে না, সাহস রাখতে হবে, সাহস। আমি আছি না, তোরা তো ভয় পাস কেন? আচ্ছা, একটা জিনিস ভেবে দেখ, এই যে হোস্টেলটা যদি ডাইন আপু তুলে দেয়, তখন আমরা কোথায় যাব? রাস্তায় থাকতে হবে। তাইলে অনগা আমরা কি করব? তোদের কিচ্ছু করা লাগবে না, যা করার আমি করব। এখন তোরা আমার সাথে চল। আমাদের মিশন হচ্ছে অপারেশন সাইনবোর্ড। একটা থাপ্পড় দিয়ে আপনার সমস্ত দাঁতগুলো খুলে না এই সাইনবোর্ডে ঝুলাই রাখতাম। শুধু এই সাইনবোর্ড না, আমরা চাইলে না আপনাদের সবার জামা কাপড় খুলে নিয়ে যেতে পারি। তুই এরকম কান্না করতেছিস কেন রে? কি হয়েছে তোর? বেসেলার বাসার কুয়া আছে না, আমারে রাস্তা আটকাইয়া। পুরুষ নিবাস না মহিলা নিবাস, এই নিয়ে কাড়াকাড়ি চলে 12 মাস। পুরুষ নিবাস না মহিলা নিবাস, এই নিয়ে কাড়াকাড়ি চলে 12 মাস। সব মিলে আমাদের ব্যাচেলর নিবাস, 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 ব্যাচেলর নিবাস।